হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে আসি, দেশি চিকেন রান্না। এখানে দেখো, দেশি চিকেনের ভিতরে দিয়ে দিছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখনই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। চলো এখনই ভালো করে মাখাই নিই। মাখায় আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর কি কি মশলা লাগছে: আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, আর গোটা আস্ত রসুন। আস্ত রসুন গোটা না দিলেও হবে, আমি একটু ভালো খাই তার জন্য দিচ্ছি। আর এখানে দেখো, ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিছিলাম। চলো তাহলে চিকেনটা রান্না করে নিই। এখানে চিকেনটা রান্না করার জন্য আমি কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখনই দিয়ে দেবো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। এখানে দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখনই দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে দেখো, জিরেটা হালকা করে পুড়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখনই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, আর কি নরম হওয়া অবধি। এখানে দেখো, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা আমি পুরো ফিনিশিং করে বাটি নাই। এখন দুইটা মিক্স করে আমি একটু লাল লাল করে ভাজে নেব। বারবার একটু নাড়াচাড়া দিতে হবে, নাইলে একদিকে ভাজা হবে আরেক দিকে ভাজা হবে না। এখানে দেখো, পেঁয়াজটা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। এখন দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো জিরা বাটা। এখন দিয়ে দেবো দুইটা আস্ত রসুন। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিছি আলু। এখন সবকিছু একসাথে মিক্স করে নেব। এখানে দেখো, সবকিছু মিক্স করে নিছি। এখন চলো মিডিয়াম আছে চিকেনটারে কষাই নিই। আমি এখানে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, কেন দেশি চিকেন একটু রান্না করতে একটু সময় লাগবে। এখানে ঢাকনাটা খুলে একটু চিকেনটারে একটু নাড়া দিয়ে দেবো। এখানে দেখো, চিকেনটা নাড়া দিয়ে দিছি। আমি এখন আবারও ঢাকিয়ে দেবো। আরও 10 মিনিটের মতন আমি চিকেনটারে মিডিয়াম আছে কষাই নেব। চলো এখানে ঢাকনাটা খুলে আমি একটু নাড়া দিয়ে দিই। চিকেনটার কালার দেখো কত সুন্দর আইছে। এখানে দেখো, চিকেনটা নাড়া দিয়ে দিছি। আমি এখন আবার একটু ঢেকে দেবো। এখানে দেখো, চিকেনের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই চিকেনটা আরেকটু কষাই নেব। রেসিপিটা তোমরা প্লিজ একবার ঘরে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাইও। এখানে দেখো, চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। আমি একটু পাতলা ঝোল করব চিকেনটা, কেউ তো দেশি চিকেন একটু পাতলা ঝোল করলে ভালোই লাগে আমার কাছে। এখানে জল দিয়ে দিচ্ছি। চলো এখন ঢাকিয়ে দিই, ঝোলটা ফোটা অবধি একটু ওয়েট করব। এখানে ঝোলটা ফোটা অবধি আমি একটু গোটা গরম মশলা বাটে নেব। এখানে দেখো, কিছু গোটা গরম মশলা নিচ্ছি, চলো এখন বাটে নি তাহলে। এখানে চিকেনের ঝোলটা দেখো ফুটে গেছে, এখন আমি ওইতে দিয়ে দেবো গোটা গরম মশলাটা বাটে রাখছি, ওইটা দিয়ে দেবো। চিকেনটা প্রায় হতে গেছে, আমি আরেকটু ঝোল টানাই নেব। এখন দিয়ে দেবো গোটা গরম মশলাটা বাটে নিছি, ওইটা দিয়ে দিছি। এখন চলো চিকেনের সাথে ভালো করে মিশাই নিই। এখানে দেখো, মিশানো হয়ে গেছে, আমি এখন ঢাকিয়ে দিছি। গরম মশলাটার ঘ্রাণ না চলে যায় তার জন্য ঢাকিয়ে দিছি। আমি আরেকটু ঝোলটা টানাই নেব। চলো ঢাকনাটা খুলে দেখাই তোমাদেরকে একটু। এখানে দেখো, চিকেনটা রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিছি। কালারটা কত সুন্দর হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করো, কমেন্ট করে প্লিজ আমাকে জানাইও।